তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেছো? কোথায় চলে গেছো তুমি? আমি না তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতেছি না। কোথায় চলে গেছো তুমি? একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ আপু বলেন। তোমাদের কি রিসেন্টলি কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে? কই না তো। তাহলে ওটা কার খবর ছিল? কি হয়েছে আপু? না না কিছু না, তুমি পড়ো। তোমার জন্য এখানে এসে আমি প্রতিদিন কান্না করি। তুমি কি একটু শুনতে পাও না? আমি না তোমাকে ছাড়া একদমই ভালো নেই। তুমি তো বলেছিলে তুমি নীল শাড়ি পরবে, আমি পাঞ্জাবি পরবো, দুজন হাতে হাত রেখে আঁটবো। সেই স্বপ্নগুলো কোথায় গেল? আপনি এখানে? হ্যাঁ, আপনাকে দেখে তো আসলাম। আচ্ছা, আপনি এখানে প্রতিদিন কার জন্য কান্না করেন? আছে একজন। সেটা কে আমি জানতে চাচ্ছি। জেনে আপনি কি করবেন? আর আপনার জানার দরকার কি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এমনি এমনি না, এভাবে কাউকে জিজ্ঞাসা করবেন না। আচ্ছা, তুমি একটু পড়ো, আমি তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ, আমি কিন্তু আমার বাবাকে সবকিছু বলে দিব। আবার আপনি? হ্যাঁ আমি আমরা আমাকে কি বলবেন? এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্নাকাটি করেন। আর সাংঘাতিক মেয়ে তো আপনি। আপনার সমস্যা কি? আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষে রাখতে পারি না। তো আমি কি করবো এখানে? আমি এটাই জানতে চাই ওই কবরের মানুষটা কে ছিল, আর তার সাথে আপনি কিছু সম্পর্ক ছিল, সে কিভাবে মারা গেল, আমি এগুলো সবকিছু জানতে চাই। ঠিক আছে বলবো, তবে আজ না, অন্য একদিন। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওটা তার প্রেমিকার কবর, হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন যদি হয়েই থাকে তাহলে চিন্তা কর, সেটা কত ভালো। এখনো প্রেমিকার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। ঠিকই বলেছিস। আজকে এলো না কেন? নাকি আমি আসার আগেই চলে গেছে? কিন্তু এসে চলে গেলে তো কবরের সামনে ফুল থাকার কথা, ফুল তো নেই। আপনি এখানে? আর ফুল এনেছেন কেন? হ্যাঁ আমি, দেখুন আমি কিন্তু আপনার চেয়ে অনেক সুন্দর ফুল এনেছি, ভালো না? আপনাকে ফুল আনতে কে বলেছে? কেউ বলেনি। তাহলে ফুলটা এনেছেন কেন? না, আপনি আসছিলেন না তাই ভাবলাম। আপনাকে ভাবতে কে বলেছে? সামান্য ফুল এনেছি বলে আপনি এভাবে রাগারাগি করছেন কেন? এটা সামান্য বিষয়। শোনেন, আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না। আপনার বোনকে আর পড়াতেও যাব না? না, যাবেন না। দরকার হলে আমি আমার বোনকে পড়াবো, তা আপনি আমাদের বাসায় যাবেন না। দেখুন আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। হ্যাঁ করছি, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তাতে আপনার কি? কি ব্যাপার মা, তুমি নাকি আমার বৃষ্টিকে আর পড়াচ্ছ না? হ্যাঁ আন্টি। কিন্তু কেন? আরে সামনে তো বৃষ্টির পরীক্ষা। সেটা নয় আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন। আকাশকে জিজ্ঞেস করবো মানে? আকাশ কি তোমাকে কিছু বলেছে? এই তুমি এখনই আকাশকে ফোন লাগাও, ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলো। এই কিরে, তুই বৃষ্টি ম্যাডামকে কি বলেছিস? হ্যাঁ, আঙ্কেল শোনেন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি দিতে পারে আসি না। মা তুমি একটু ধৈর্য ধরো, আমরা আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি আসি। এই তোর সমস্যা কি? হ্যাঁ, এত ভালো একটা টিউটর নিয়ে আসলাম, তাকেও তুই তাড়িয়ে দিলি। আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে, না হলে কি কেউ এভাবে অপমান করতে পারে? থাক, ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, আমি গিয়েছি বলে ওর অনেক রাগারাগি করেছে। ভালোবাসে না ছাই, ভালোবাসে বলে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে এইভাবে অপমান করবে? থাক বাদ দে না, আমি তো টিউশন ছেড়েই দিয়েছি। দেখিস আবার 2 দিন পরে ঠিকই ফেরত যেতে হবে। আমি দরকার হলে নতুন টিউশন খুঁজে নিব, তাও ওই বাড়িতে যাচ্ছি না। ফিরে না এলে না আসবে। আর আমি বললাম তো, বৃষ্টির জন্য আমি একটা নতুন টিচার নিয়ে আসবো। তুই বললেই তো হবে না, তাই না? বৃষ্টি তো ঋতুকে ছাড়া আর কারো কাছে পড়বে না, তুই এটা বুঝতে পারছিস না কেন? সেই জন্য কি আমি ওর ম্যাডামের কাছে সরি বলবো? হ্যাঁ, তোকে তাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে সে অবশ্যই আসবে। বা তুমি বুঝিয়ে বলো না। আমি কি নিষেধ করেছি? খারাপ ব্যবহারটা তো তুই করেছিস, এই জন্য তুই বললে সে আসবে। তোর বাবা কিন্তু তোর উপর খুব রেগে আছে। বাবার তো আর কোনো কাজ নেই, কারণে অকারণে শুধু আমার উপরই রেগে যায়। হ্যালো। আপনি নিতু তাই না? হ্যাঁ, আপনি কে? আমি আকাশ, বৃষ্টি বড় ভাই। ও মিস্টার কবরস্থান, তো বলেন আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান, আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করব। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই, সেই জন্য। হ্যাঁ বলেছিলাম, কোথায় আসতে হবে বলেন। 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলে হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। কেমন আছেন? আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? আর কোনো কালার ছিল না? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন, আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকে মানে, সেটা হচ্ছে সিনথিয়াকে। আপনি কেন পরে এসেছেন? কবরে সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ। তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, অনেক ভালোবাসতাম। আচ্ছা যাই হোক, তো বলেন আমাকে কেন ডেকেছেন, কেন দেখা করতে চাইলেন?
দেখুন, গতকালকে ঘটনার জন্য আমি চাই, আর সিনথিয়ার কবরে আমি ছাড়া অন্যকে ফুল দেয় সেটা আমি কখনো চাই না। সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন, শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলেন? বললাম তো সরি। আচ্ছা, আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন। সরি, আমি যেতে পারবো না। যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন, তা তো হবে না। বাবা মা অলরেডি অনেক রেগে আছে, প্লিজ আপনি না করবেন না। আপনার বাবা মা রেগে আছে তাতে আমি কি করব? তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আপনার, আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। ফ্রেন্ডশিপ করতে হবে। মানে? মানে এটাই যে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে। আমি যা জিজ্ঞাসা করবো সেগুলো আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে, আমি রাখছি। আমি জানতাম মা তুমি ঠিকই আসবে। ভাইয়া যাতে আর কাউকে কিছু না বলে এটা কিন্তু তুমি আগে থেকেই বলে রাখবে। আর যদি কিছু বলে তাহলে ম্যাডাম আর আমি মিলে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবার মনোযোগ দিয়ে পড়। হ্যাঁ, আমি একটু রান্না করে যাই মা। আসছি মা, তুমি একটু বসো, আমি আসছি 1 মিনিট। আমার চোখ কান কিন্তু সব দিকেই খোলা থাকে, কে আমার দিকে তাকিয়ে থাকে দেয়ালের উপর থেকে আমি কিন্তু সেটা বুঝি। তাই বুঝি, এটা তো ভালো অভ্যাস। সে চোখ কান টিভির দিকে না দিয়ে এদিকে কেন? কই না তো। বৃষ্টি, এই বইটা নিয়ে আমি আজকে নিয়ে যাই, কোনো প্রবলেম আছে? না না না, কোনো সমস্যা নেই। আর এটা তো ভাইয়ের উপন্যাস, তুমি নিয়ে যাও। আর এটা কেউ পড়েও না। আজকে সিন্ধিয়ার কবর ফুল দিয়েছিলে? না, আজকে দেওয়া হয়নি। আমি না বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো। আমি একটু ব্যস্ত তো তাই মাঝে মধ্যে মনটা বিখেয়ালি হয়ে যায়। একটু না, পুরোটাই। যেদিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এরপর আর দাওনি। হ্যাঁ, এমনও তো হতে পারে যেদিন থেকে তুমি আমাকে দেখছো না সেদিন থেকে আমি ব্যস্ত। আসলে দিন যতই যাচ্ছে তাকে একটু কম মনে পড়ছে। ও, মৃত্যুর পর তোমার ভালোবাসা এখন কমে গেল? ভালোবাসা কমেছে এটা তো একবার বলিনি। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে না। গতকাল রাত থেকে আমার চোখে ঘুম। ও তোমার ধোকাবাজ, একবার চিন্তা কর। তুই তার সঙ্গে সরাসরি কথা বল। আমার ওর সঙ্গে কথা বলতে ঘৃণা করছে। তবুও তোকে মুখোমুখি হতে হবে। তোর প্রশ্নের জবাবে আর সে কতগুলো মিথ্যা কথা বলতে পারে সেটা দেখবি না? আমি এক কাজ করি, ওকে কল দিয়ে এখানে আসতে বলি, তারপর দুজন মিলে ওকে ধরবো। তুই না বললি কোথায় জানি দেখা করতে বলেছে? আচ্ছা, তুই একটা কাজ কর, সবচেয়ে ভালো হয় ওই কবরের সামনে ডেকে নিয়ে যা। ঠিক বলেছিস। কি হয়েছে বলো? এত ইমার্জেন্সি ডাকলে যে? মনে হচ্ছে তোমার মেজাজ খারাপ। এটা কি? ও, এটা তো আমার বই, তোমার কাছে কিভাবে? নিজেকে উপন্যাসের নায়ক ভাবো তাই না? মানে? এটা কার কবর? কার আবার? সিনথিয়ার। সিনথিয়া তাই না? ঠিক আছে চলো, আমাকে সিনথিয়ার বাসা নিয়ে চলো। আমি ওর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো, চলো। তাদের সাথে কথা বলে তুমি কি করবে? সেটা আমি ওর আব্বু আম্মুকেই বলবো, চলো। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারবো না। কিভাবে বলবা? যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা বলবা? তোমার লজ্জা করলো না আকাশ? এরকম একটা উপন্যাসের ঘটনা বাস্তবে পরিণত করতে তোমার লজ্জা করলো না? সরি নিতু। কিসের সরি? তুমি একদম কোনো কথা বলবা না। তোমার মতো একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি, ভুল করে নিজের মনের অজান্তে। মনে হচ্ছেন কি নিতু? বলো আমাকে। বলবো না, কারণ তুমি আমার মনে আঘাত করেছো, আর আমার মনের কথা জানার অধিকার তোমার নেই। নিতু, বিশ্বাস করো, আমি এতদিন যা কিছু করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যে সম্পর্কে শুরুটাই হয় মিথ্যার ধোঁকাবাজি দিয়ে, সেই সম্পর্কে আমার কাছে কোনো মানে হয় না। তারপরে কি যোগাযোগ করার চেষ্টা করেছে? চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। আর ওর বাবা মাকে আমি কল করেছিলাম কিন্তু কোনো রেসপন্স নেই, বারবার শুধু কলটা কেটে দেয়। তার মানে মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এই, ও যে তোর ছোট বোনকে পড়াতো এখন আসে না? না, আর এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি যা কিছু করেছি সবকিছু তোর জন্য। এটাই তো সমস্যা। মানে তুই কত বড় বোকা ভাব, যে বইটা পড়ে এত সুন্দর একটা আইডিয়া পেলি, এত কিছু করলি, আর তারপরে কি করলি? মানে বইটা সামনাসামনি রেখে দিলি, বইটা লুকিয়ে রাখবি না? আরে এমন কিছু যে হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক আমার। নিতু, দাঁড়াতে বলছি না, দাঁড়াচ্ছ না কেন? এই, কেন বিরক্ত করছেন? এমন করতেছো কেন? তুমি তো জানো আমি যা কিছু করেছি সবকিছু তোমার জন্য। আমি কি আপনাকে বলেছি বাটপারি করে আমার সাথে লাইন মারতে? তা হয়তো বলনি, কিন্তু আমি নিজ থেকে যা করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। হ্যাঁ তো? তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার সঙ্গে কথা বলোনি, তুমি তো আমাকে পাত্তাই দাওনি। তাই বলে কি বাটপারির আশ্রয় নিতে হবে? হ্যাঁ, আমি না এরকমটা কখনোই করবো না, আই প্রমিস। আমি আপনাকে 2 পয়সারও বিশ্বাস করি না। নিতু, বিশ্বাস করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই বিশ্বাসের
আমি কখনোই অমর্যাদা করবো না। সেই সুযোগ আপনাকে আমি কখনোই দিব না। আর বেশি বিরক্ত করলে আমি কিন্তু আঙ্কেলের কাছে বিচার দিব। যাকে ইচ্ছা বলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করো, আমি না তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। অসহ্য। আচ্ছা নিতু, তুমি যদি আমাকে বলো তাহলে আমি আমার বাবা মাকে বলবো তোমাদের বাসায় বিয়ের একটা প্রস্তাব পাঠাবো। এই কাজটা ভুলেও করবেন না। কেন? কারণ আপনার বাবা মাকে আমি অনেক সম্মান করি, তাই আমি চাই না আপনার জন্য তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে। তাহলে ভালো ব্যবহার করো, বিয়ের জন্য রাজি হয়ে যাও। বললাম তো, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। দেখ, এবার কিন্তু মেয়েটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এখানে বাড়াবাড়ি তুই কি দেখলি? আরে বাড়াবাড়ি নয় তো কি, তুই মেয়েটাকে এতবার করে সরি বললি, কই মেয়েটা তোকে ক্ষমা করে দিবে? তা না করে এই বাদ দে না, এসব মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই। কি বলতেছিস তুই? আমি তো নিতুকে ভালোবাসি। আরে একতরফা ভালোবেসে লাভ কি? মেয়েটা তোকে ভালো তো দূরের কথা, দু চোখে দেখতে পারে না। যেটাই হোক, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো। আর ভুলটা তো আমি করেছি। সেটা তুই ঠিকই বলেছিস। দেখ ভাই, তোর লাইফ, তোর ডিসিশন। আমি তোকে বেশি কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে তোর যদি মনে হয় যে এভাবে করলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে পা পারা। আর অন্যথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার মনে হয় আকাশ ভাইকে তোর ক্ষমা করে দেওয়া উচিত। তোর কোন যুক্তিতে মনে হচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া উচিত? মানুষ তো ভুল করতেই পারে, তোকে ভালোবাসে এই জন্যই সে এমনটা করেছে। ভুল, তাই না? ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য জানিস? দেখ, এখন তুই অনেক রেগে আছিস, এই জন্য বিষয়টা সহজভাবে বুঝতে পারছিস না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, বুঝতে পারবি। আকাশ ভাই তোকে ভালোবাসে, এটা তুই নিজেও জানিস, কিন্তু তার অপরাধ হচ্ছে সে একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ সেটাই, ও আমাকে সরাসরি বলতে পারতো। তুই তার ভুলটাকে ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে কল্পনা করে দেখ, দেখবি ভালো লাগবে, মন থেকে ক্ষমা করতে ইচ্ছা করবে। কিন্তু দেখ, শুধু শুধু আর আপত্তি করিস না, নিজেও কষ্ট পাচ্ছিস। জেদ করে বসে না থেকে সবকিছু ঠিকঠাক করে নে, ভালো লাগবে। আচ্ছা, আমি কথা বলে দেখি। আচ্ছা, আকাশ ভাইয়ের নাম্বারটা দে তো। তুই কি করবি? আহা, দে না। হ্যালো ভাইয়া, আপনার জন্য একটা গুড নিউজ আছে। এরকম ভুল কাজ আর করবে না তো? কখনোই করবো না। তুমি যদি আমার হয়ে যাও তাহলে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার হবে তুমি। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। কেন করবো না প্রশংসা? 800 কোটি মানুষের মধ্যে তুমিই একজন যে আমার প্রিয়তম। তোমার যদি প্রশংসা না করি তাহলে আমি কার প্রশংসা করব? এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো, নাকি মাঝখানে ফাটল ধরবে? কি বলতেছো তুমি? তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? আচ্ছা, তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিবে? আরে মানবে না মানে? তারা তো তোমাকে অলরেডি পছন্দ করে, তুমি রাজি হলেই হলো। রাজি তো হবেই, কিন্তু তুমি তো এখন আমাকে প্রপোজ করো নাই। আসছে প্রপোজ না করেই প্রেম করতে। শোনো হে প্রিয়তম, তোমার হাতটা ধরে আমি আমার সারা জীবন পার করে দিতে চাই। তুমিও কি পার করবে আমার সাথে আমার জীবনের বাকিটা সময়? ভালোবাসি।